Hello friends, welcome back to our another new vlog of Assam tour part 4 and the second part of Kaziranga. তোমরা যদি আমাদের জঙ্গল সাফারির আগের পার্ট অর্থাৎ কাজিরাঙ্গার ফার্স্ট পার্ট দেখে না থাকো তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, আমি ভিডিওটা এর সাথে লিংক করে দেব। আমরা জঙ্গল সাফারি কমপ্লিট করে এখানে একটু টি ব্রেক নিয়ে চলে এসেছিলাম বাগুড়ির আর্মি ক্যাম্পে। নমস্তে নমস্তে। এখানে ওনাদের সবার ব্যবহার খুবই ভালো আর জায়গার তো তুলনাই হবে না, দারুণ সুন্দর জায়গা। ওনারা ক্যাম্পটা পুরো ভালো করে ঘুরিয়ে দেখালেন, ওনারা যেখানে থাকেন, তারপরে আলাদা ওদের একটা বাঁশের ঘর আছে সেটাও ঘুরে দেখলাম। সব কিছু ঘুরে দেখার পরে এখানে একদম সবাই বসে পড়েছিলাম, গল্প করছিলাম। ওনাদের কাজিরাঙ্গার জঙ্গলের অনেক অ্যাডভেঞ্চারের গল্প শুনলাম, তারপরে বেরিয়ে পড়লাম আবার টি ফ্যাক্টরি ঘুরতে। আসামের চা কিভাবে তৈরি হয় তার পুরো প্রসেসটা আমরা দেখলাম আর জানলাম। অসমীয়া শ্রমিকদের তোলা কাঁচা চা পাতা যে কত রকম মেশিনে প্রসেস হয়ে খাওয়ার উপযোগী হয়ে ওঠে সেটাই শুনলাম। हर बार उसका जो छोटा छोटा दाना सब निकल जाता है, उसका दाम कम पावा जाए। আমি কাকে বলে আপনার মানে জলীয় বাষ্প যেটা আগে থেকে গন্ধ তৈরি হয়। হ্যাঁ, তুমি এখানে কয়লা দিয়ে পানিটা গরম করে, কয়লা দিয়ে এখানে পানিটা গরম হয়, তারপরে মানে ভাপটা থেকে ওই এসেন্সটা তৈরি হয়ে যায়। এখানে ফ্যাক্টরিতে কাঁচা চা পাতা কত রকমভাবে প্রসেসিং হয় প্রত্যেকটা মেশিনের সামনে গিয়ে ওরা খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিল। কাঁচা চা পাতা 2-3 দিন রোদে শুকিয়ে তারপর সেখান থেকে এসেন্স আনা, বাকি ডাস্ট বা ওয়েস্ট পোর্শন কিভাবে বাতিল দেওয়া হয়, প্রত্যেকটা আলাদা আলাদা মেশিন আছে আর ওরা খুব সুন্দর করে সব কিছু এক্সপ্লেন করেছে। আমি এখানে আবার হাত দিয়ে দিয়ে দেখছিলাম, প্রত্যেকটা চা পাতা এক্সামিন করছিলাম আর কি। দেখো এখানে দেখো আর একটা মেশিন, কত রকম মেশিনে সব কাজ হচ্ছে, কত শ্রমিক এখানে কাজ করছে, তারপর প্যাকেজিং হয়ে বিক্রি হচ্ছে। এইখানে একদম লাস্ট প্রসেসিং হয়, হওয়া চা এটা প্যাকিং হচ্ছে, বাট একদম পুরো রাস করে দিচ্ছে একদম। আমরা এসেছি চা বাগানে, ফ্যাক্টরি থেকে ডিরেক্ট চা বাগানে। এখানে চা গাছ, এখান থেকে চা পাতা তুলে ওখানে প্রসেসিং হয়। কি সুন্দর লাগছে না? হ্যাঁ, বৃষ্টি অল্প অল্প হালকা 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 বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে। আর এখানে আমাদের 2 মডেল, আমার মা আর মাসি মডেলিং করে হাঁটছে, কি মিষ্টি লাগছে না? দেখো দেখো আবার পোজ দিচ্ছে, দেখো উইদাউট মি ওরা ভালোই মজা করে, আমি খালি ছবি তুলতে তুলতেই ক্লান্ত হয়ে গেলাম। কি আর বলবো, থাক আর বেশি কথা বাড়াবো না, তোমরা ভিউটা এনজয় করো। তোরা দুজন দাঁড়া, হ্যাঁ তুইও আয়, একটু সেলফি তুলবো। বারে শুভ মধ্যম চাঁদ ये शाम मस्तानी we are in Assam। और ये लोग मुझे परेशान करके मार देंगे यार। पिक खींच दे, पिक खींच दे, पिक खींच दे, कितना खींचूं? थक गई मैं। আসাম টি, পিওর আসাম টি। আর ये এত কচি কচি পাতাগুলো দেখো, এগুলো দিয়ে অত প্রসেসিং হয় ওখানে করে চা পাতা। রিয়েলি রিয়েলি
দারুণ এই জায়গাটা। দাদা কি করতে হয় বলো তো, খানেই থেকে যেতে হয়, তো সুন্দর জায়গা। पत्ता ना रोका पत्ता चना रोका जैसे हवाओं में। আমাদের গাড়িটা ওই নিচে দাঁড়িয়ে, এত তো হেঁটে যেতে হবে, टेरिबल। तो सही में उत्तराखंड के बाद अब मैं असम के पैर में पड़ गई यार। और ये है हमारी पहाड़ के पीछे वाली दुनिया जो देख के आप लोग चौंक जाएंगे। পাহাড়ের উপরে কাঠের ছোট ছোট বাড়িগুলো খুব সুন্দর লাগে দেখতে। এই নদীটা পাহাড় থেকে নামছে, দিয়ে এইটা গিয়ে পড়ছে হচ্ছে ব্রহ্মপুত্রে। আর এই নদীটা এই দুটো জেলাকে ডিভাইড করছে। না, এটা শুধু সিজনাল, একবারই চাষ হয়। এবারে আমরা যাচ্ছি চা বাগানের ফ্যাক্টরির ম্যানেজারের বাড়িতে। ওদের বাগান বাড়িটা যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর হলো ওদের ব্যবহার আর আতিথেয়তা। ওদের সঙ্গে প্রথমবার আলাপ হলেও মনে হচ্ছিল যেন ওরা আমাদের অনেক দিনকার চেনা। আমরা সবাই মিলে অনেকটা টাইম একসাথে স্পেন্ড করলাম। আমরা ওদের বাড়িতে ব্রেকফাস্ট করলাম, টুকটাক কিছু খেলাম, তারপর আবার কাজিরাঙ্গা ন্যাশনাল অর্কিড অ্যান্ড বায়োডাইভার্সিটি পার্কে যেতে হবে। এখনো পৌঁছতে পৌঁছতে অনেকটা রাস্তা বাকি। রাস্তার মাঝখানে দেখলাম আমাদের পশ্চিমবঙ্গে গ্রামের দিকে যেরকম হাট বসে, এখানেও সেরকম হাট বসে। অনেকটা জার্নি করে অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম কাজিরাঙ্গা ন্যাশনাল অর্কিড অ্যান্ড বায়োডাইভার্সিটি পার্কের পাশের রেস্টুরেন্ট যাযাবর। তোমরা যদি ওখানে ঘুরতে যাও তখন কিন্তু তোমরা লাঞ্চ, ব্রেকফাস্ট, স্ন্যাক্স সব কিছুই খেতে পারো এখানে। এখানে দেখো দামও রিজনেবল। আমরা দুটো আসামি থালি নিয়েছি, আর এখানে এগ কারি আমরা 5টা নিয়েছি উইথ ডাবল এগ, আর রাইস উইথ ডাল এখানে 70 রুপিস, খুব রিজনেবল। স্ন্যাক্সও এখানে পাশেই আসামিদের নাচ হয়, কালকে যেখানে এসেছিলাম ওখান থেকেই আসার পথে ধোসা, তারপরে রোল টোল অনেক কিছুই আছে, খেয়ে নিয়ে চলে যাবো। এখানে দিদুন ইজ ওয়েটিং ফর লাঞ্চ। হাই করে দাও, হাই। রেস্টুরেন্টে কিন্তু ভীষণ ভালো, এটার এনভায়রনমেন্টের খাবার দাবার সব কিছুই তুলনামূলক ভীষণই ভালো। আমরা একটু আগে একটা আসামি একটা ফ্যামিলির সঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করে এলাম। ওরা যে কী পরিমাণ ভালো মানুষ হয়, লিটারেলি খুব ভালো হয় ওরা, খুব ইনোসেন্ট। আমার এত ভালো লেগেছে না, ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না। এটা হচ্ছে এখানকার ফেমাস থালি, আসামি থালি যেটাকে বলে। তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে ওখানে গেলে। লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে এলাম কাজিরাঙ্গা ন্যাশনাল অর্কিড অ্যান্ড বায়োডাইভার্সিটি পার্ক। कोलंबिया का इसका अलग स्पीसीज, ये वाला नहीं है, अलग है। ये छोटा छोटा स्पीसीज देखिए 60% ऑर्किड छोटा छोटा ही होता है। तो ऑर्किड यहाँ पे 2 टाइप्स का है, ये मिट्टी में ग्रो होने वाला ऑर्किड एंड ये ट्रीज के ऊपर ग्रो होने वाला ऑर्किड। तो इसको मिट्टी वगैरह नहीं चाहिए, ये खुद का न्यूट्रिशन खुद तैयार कर लेते हैं। पेड़ में रहता जरूर, लेकिन पेड़ में से न्यूट्रिशन नहीं लेता है, जस्ट सपोर्ट के लिए रहता है। तो ये खुद का न्यूट्रिशन एयर से तैयार, एटमॉस्फेयर से ले लेते हैं। डिफरेंस क्या है, ऑर्किड एंड नॉर्मल फ्लावर आइडेंटिफाई करने के लिए ऑर्किड में हमेशा 1 2 3 4 5 एंड 6 ही रहता है। ये सेपल्स है, ये पेटल्स है एंड ये मॉडिफाइड पेटल है। इसका शेप हमेशा इंसेक्ट एनिमल से सिमिलरिटी होते हैं ऑर्किड का, क्योंकि ये जैसे कि ये बटरफ्लाई जैसा एंड पैरेलल वेन्यूशन सीधा ही आएगा वेन। नॉर्मल में ऐसे आ गया ना, तो ऑर्किड में हमेशा सीधा आएगा। देखिए इसमें भी 6 ही है, देखिए 1 2 3 4 5 एंड 6 मिलेगा आपको। ये घर में रख भी सकते हैं, इसको थोड़ा मेडिसिन वगैरह चाहिए, स्प्रे करना पड़ता है तो ग्रोथ के लिए, फ्लावरिंग के लिए। নানা রকম অর্কিড আর ফ্লাওয়ার দেখে অর্কিড গার্ডেন থেকে চলে এলাম আসাম ন্যাশনাল মিউজিয়ামে। পুরো মিউজিয়ামটা আমরা ঘুরে দেখলাম। নানান রকম পুরনো আমলের জিনিসপত্র, আসামের মানুষজনদের পোশাক, টুপি, আগেকার দিনে কি ব্যবহার করে মাছ ধরা হতো, কি তারা রেইনকোট হিসেবে ব্যবহার করা হতো, সবকিছুই এখানে আমরা দেখলাম।
নানান রকম অস্ত্র শস্ত্র রাখা ছিল। তারপরে এখানে তাঁতের একটা আলাদা সেকশন ছিল যেখানে নানান রকম তাঁতের জিনিস বানানো হচ্ছিল। আর ওদের হাতে বানানো শাড়িগুলো কিন্তু বেশ সুন্দর, দেখো তোমরা। আর এখানে ছিল হাতে বানানো নানান ধরনের জুয়েলারি। এখানে রাখা মুখোশগুলো দেখো কি ডেঞ্জারাস লাগছে না। এবার আমরা চলে এলাম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মিউজিয়ামে। এটা বাঁশ দিয়ে, मिट्टी का है, ये लकड़ी का है, ये बांस का है। बांस का है। এটা মাটির কে বলবে। এই জায়গাটাতে দেখো কত রকমের সুন্দর সুন্দর কিউট কিউট দেখতে ক্যাকটাস। এই দেখো কোন ধরনের উদ্ভিদ নুচুপ, কি মিষ্টি। আমাদের মোটামুটি পুরোটাই ঘোরা হয়ে গেল। এখানে দেখো কত নানান ধরনের গাছগাছরা রয়েছে। এবারে যাব আমরা আসামিদের নাচ দেখতে, চলো তোমরাও দেখো আমাদের সাথে। অসমীয়াদের নাচ দেখে তারপরে আমরা হোটেলে ফিরে ডিনার করে শুয়ে পড়েছিলাম, কারণ আর এনার্জি ছিল না। সকাল সকাল বেরোতে হতো পরের দিনকে। আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল শিলংয়ের উদ্দেশ্যে। আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম। এরপর আমরা ব্রেকফাস্ট করতে নেমে পড়লাম সীতাদখলা মিষ্টান্ন ভাণ্ডারে। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই খুব সুস্বাদু খেতে। এখান থেকে বাবা লুটে পুটে মিষ্টি কিনেছিল। যাই হোক, তারপরে আমরা এখানে সিঙ্গারা অর্ডার করে দিয়েছিলাম। আর চালের গুঁড়ো দিয়ে একটা স্ন্যাক্স আইটেম ছিল যেটা খেতে খুবই ভালো ছিল। চা স্ন্যাক্স খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে। সেকেন্ড পার্ট অফ কাজিরাঙা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শিলংয়ের ভিডিও দেখার জন্য তোমাদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। And stay tuned with us for the next part of Assam and the part of Shillong.